দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রথমত বাংলাদেশ একটি উন্মুক্ত বাজার ব্যবস্থার দেশ। এই বাজারে নির্দিষ্ট কোনো পণ্য নির্দিষ্ট কোনো এলাকার জন্য সীমাবদ্ধ নয়। আইন দ্বারা সমস্ত পণ্য বাংলাদেশের যে কোনো প্রান্তে উৎপাদিত পণ্য বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্রয় বিক্রয় বৈধ। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজকের এই বিক্ষোভ সমাবেশ আমাদের করার কোনো প্রয়োজন ছিল না। আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে চাই। আজকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কেন এখানে আন্দোলন করতে হবে, কেন এখানে প্রতিবাদ করতে হবে? এর একটাই কারণ, সিরাজগঞ্জের থেকে যে ইটগুলো উৎপাদিত হচ্ছে সেই ইট বৈধভাবে যখন যাচ্ছিল বগুড়ার দিকে, বগুড়ার মাঝপথে শেরপুরে এলাকায় কিছু দুষ্কৃতিকারী এবং উচ্ছৃঙ্খল লোকজন আমাদের ইটগুলো আটকিয়ে দেয়। বারবার বলার পরে তারা প্রতিদিনই আমাদের এই ইটগুলো আটকিয়ে গাড়ির ড্রাইভার হেল্পারকে মারধর করেন। আমরা বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট ওই এলাকার এবং আমাদের সিরাজগঞ্জের থানা, ইউনো অফিস এবং ডিসি অফিসকে অবহিত করার পরেও কোনো প্রতিকার না পেয়ে আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আজকের আমাদের কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ, শুধুমাত্র প্রতিবাদ কর্মসূচি। আমরা এই রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতি চাইলে 50,000 লোক জড়ো করে 1 ঘন্টার মধ্যে পুরো রায়গঞ্জ বন্ধ করে দিয়ে সমস্ত রাস্তাঘাট ব্লক করে দিতে পারে। কিন্তু আমরা ব্যবসায়ী, ব্যবসা করতে চাই, তাই কোনো উচ্ছৃঙ্খল আচরণ করতে চাই না। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, উপযুক্ত ব্যবস্থা নিন, আমাদের পণ্য যেন বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারেন এবং বগুড়ায় যে এই ইট আটকিয়েছে যারা সংশ্লিষ্ট তাদের গ্রেপ্তার করতে হবে 24 ঘন্টার মধ্যে। এটা আমাদের দাবি। আমি বলতে চাই আমাদের একজন সদস্য বলেছেন, ইটভাটা মালিকগণ যে পরিমাণ ট্যাক্স এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সেটার সংখ্যা বিরাট। প্রায় 50,000 লোক এই সিরাজগঞ্জের ভাড়া মালিক সমিতির উপর নির্ভরশীল। 20,000 শ্রমিক এখানে কাজ করে, তাহলে 20,000 পরিবার এই ভাড়া মালিকের উপরে, এই ভাড়াঘরের উপরে নির্ভরশীল। সেই সব উৎপাদিত প্রতিষ্ঠানের উপরে আপনারা কোনো রকম বাধা বিপত্তি দেবেন না। আমাদের বৈধ পণ্য বৈধভাবে চলুক, সেইভাবে সমাহিত করেন। আমি সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে বগুড়া যারা ইটভাটা মালিক সমিতি, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এই জিনিসটা বারবার বলার পরেও কেন ভাবতেছেন যে আমরা দুর্বল, কেন ভাবতেছেন যে আপনি আলোচনা করে সমাধান করবেন না? এর কিন্তু করের প্রায়শ্চিত্ত আপনাদের করতে হবে। আমি একবার বগুড়ার মিটিংয়ে বলেছিলাম যে সিরাজগঞ্জ হচ্ছে পুরো বাংলাদেশের হৃৎপিণ্ড। সিরাজগঞ্জের রোডে যদি কোনো আন্দোলন করে পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যায়, পুরো বাংলাদেশ মনে করে বসে। সুতরাং সিরাজগঞ্জের মানুষকে নিয়ে কোনো খেলা খেলবেন না, সিরাজগঞ্জের ব্যবসায়ীকে নিয়ে রাজনীতি করবেন না। যারা মারা দিয়েছেন তাদের গ্রেপ্তার করতে হবে 24 ঘন্টার মধ্যে। যারা আগামীকালকে আমাদের মারা যাবে, যারা ঠেকাবে, তাদের যদি কোনো প্রতিবাদ বা তাদের যদি গ্রেপ্তার করা না হয়, পুরো রায়গঞ্জের মাধ্যমে পুরো সিরাজগঞ্জ কিন্তু আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো। বগুড়ায় কোনো ইট এই সিরাজগঞ্জের মাটির উপর যেতে পারবে না, আমরা বলে দিচ্ছি। সুতরাং আমি সংশ্লিষ্ট সকলকে চূড়ান্ত আহ্বান জানাবো, অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।